আর 24কে নিয়ে যারা কথা বলে, 71 24 থেকে কখনো আলাদা না। 71-এর আমাদের বাপদাদারা যাদের গল্প কাহিনী শুনে আমরা বড় হয়েছি, যাদের কথা অনুপ্রেরণা পাওয়ার পর আমরা 24-এর মতো এই বড় বড় স্বৈরাচার সরকারকে যখন প্রত্যেকটা বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে যখন ফেল করছিল, তখন সারা বাংলাদেশের জনগণ একসাথে হয়ে রাজপথে নামার পর স্বৈরাচারকে হটানো সম্ভব হয়েছে। 71-এর কাহিনী শুনে শুনে বড় হয়েছি, 24কে আমরা লালন করি, 71কে শ্রদ্ধা করি এবং ভালোবাসি। তো আমাদের 71 যাদের আমাদের বাপদাদারা যুদ্ধ করেছিল পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে, বৈদেশিক শক্তির বিরুদ্ধে তারা যুদ্ধ হয়েছে, আত্মসমর্পণ করেছে, তারা চলে গিয়েছে। 71-এর কিন্তু কোনো শত্রু এখন দেশে নাই, তারা নিরাপদ আলহামদুলিল্লাহ। কিন্তু 24-এর জুলাই যোদ্ধা যারা, তারা বাংলাদেশে যতদিন তার নিঃশ্বাস চলবে সে কখনো নিরাপদ না। তার নিঃশ্বাস যেদিন আল্লাহর হুকুমে বন্ধ হয়ে যাবে সেই দিন সে নিরাপদ। যেটা ইতিমধ্যে আপনারা দেখেছেন, উসমান হাদি ভাই বলি, বিবি নূর বলি, বা আরো যারা আছে নাম না জানা আমাদের জুলাই যোদ্ধারা, যে ইতিমধ্যে কিছুদিন আগে 2জন জুলাই যোদ্ধা, গতকালকে 1 জুলাই যোদ্ধা মিরপুরের ঘটনাটা ঘটছে, এর আগে 2জন জুলাই যোদ্ধার উপর হামলা হয়েছে। এরকম অগণিত ঘটনা প্রতিদিন ঘটতেছে, যেটা মিডিয়াতে অথবা আমরা জানতে পারতেছি না, প্রচার হচ্ছে না। এই জন্য দেশে যাদেরকে আমরা বিশ্বাস করে ভরসা করে ক্ষমতার চেয়ারে বসিয়েছিলাম, আশা পূরণ হবে, দেশ সুন্দরভাবে পরিচালনা হবে। 71-এর মুক্তিযোদ্ধারা যেরকম জীবন দিয়েছিল দেশের জন্য, পঙ্গুত্ব বরণ করেছিল, তাদের দাবি যেরকম বাস্তবায়ন হয় নাই, শুধু বৈদেশের হাত থেকে বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছে, কিন্তু দেশি কালো শক্তির হাত থেকে দেশকে স্বাধীন করতে পারেনি। 24-এর আন্দোলনে আমরা যারা জীবন দিয়েছিলাম, পঙ্গুত্ব বরণ করেছি, এখানে যারা আছি, সত্য কথা বলতে খুবই দুঃখজনক, আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। এটা 100% সত্য কথা। আমি বেশ কয়েকবার উপদেষ্টা থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম তাদের সাথে মিটিং চলাকালীন। আসিফ নজরুল বলেন, আসিফ মাহমুদ বলেন, মাহফুজ বলেন, যেই বলেন না কেন, আমি অনেককে চ্যালেঞ্জ করেছিলাম আমার সাথে বসেন আপনারা, জুলাই যুদ্ধের জন্য কি করেছেন। জুলাই যুদ্ধের ভাগ কাপড় চায় না, জুলাই যুদ্ধের দরকার ছিল চিকিৎসাটা নিশ্চিত করা, জুলাই যুদ্ধের আত্মসম্মানটা বাস্তবায়ন করা, সেটা তারা করে নাই, সেটা তারা ব্যর্থ হয়েছে। এবং আওয়ামী লীগের দূষণ বলি আর বিভিন্ন রাজনৈতিক দল বলি, আওয়ামী লীগের দূষণ কখনো চাইবে না জুলাই যোদ্ধারা সংঘবদ্ধ হয়ে থাক। এই জুলাই যোদ্ধারা যতদিন সংঘবদ্ধ হয়ে থাকবে, আওয়ামী লীগ পুনর্বাসন হতে পারবে না। জুলাই যোদ্ধাদেরকে ঐক্য নষ্ট করার জন্য আওয়ামী লীগের চাল, আর রাজনৈতিক দলের তো নির্বাচন আপনারা করেন, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু যে দেশকে ভালোভাবে চালাবে, আমি দাবি করব দেশের মানুষের কাছে, যাদের সন্তান হারিয়েছে, মা বোনদের কাছে আমার দাবি থাকবে, আপনারা ভোটটা দেওয়ার সময় অবশ্যই চিন্তা ভাবনা করে ওই দলকেই ভোট দিবেন যে দল ক্ষমতা আসার পর দেশের মানুষের জন্য কাজ করবে, দেশের কল্যাণে কাজ করবে, এবং আপনার কোনো ছেলে মেয়েকে হারাতে হবে না, আপনার বুক খালি হবে না।